হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাড়ির আঙ্গিনা থেকে গোটা শাক তুলে রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যাই হোক, দেখুন আমি এই যে প্রথমে এটাকে বলে আমাদের এদিকে কাটা নোটে শাক, নোটে শাক বলে। তো আপনাদের ওদিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কাটা নোটে শাক তুলে নিয়েছি, তারপরে কিছু কচুর পাতা নিয়েছি, তারপরে আমার ক্ষেত থেকে কিছু ডাঁটার পাতা তুলে নিয়েছি। সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে আজকে রান্না করব। এই শাকগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। তারপরে যে সবুজ শাকের মতো কী শাক আছে ওটার নাম আমি জানি না, ওটাও তুলে নিয়েছি। দেখুন এই যে আমার ঝুড়িটা ভরে গিয়েছে। তুলেছি, অনেক রোদ্দুর ছিল, তুলতে খুব কষ্ট হচ্ছিল যদিও। তো এখন আমি তোলা হয়ে গিয়েছে, আমি এখন এই যে টিউবওয়েল পাড়ে চলে এসেছি। আমার মোটর নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য এই যে কলের পানি দিয়েই কলেতে ধুতে এসেছি। শাকগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, 2-3 বার ধুয়ে নিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আসলে প্রতিদিনই শাক খাওয়া উচিত প্রত্যেকটা মানুষের। আসলে আমার আলসেমির কারণে খাওয়া হয় না সেরকম। আমার শাক আমার কাছে খুবই প্রিয়, আমার খুব পছন্দের একটি খাবার। কিন্তু যদি কেউ রান্না করে দেয় তাহলে ভালো লাগে বেশি। আমার তো এই যে শাক তোলা তারপর হচ্ছে রান্না করা ভারী একটা আলসেমি লাগে। যাই হোক, আমি তেল গরম করে নিয়ে 2টো শুকনো মরিচ ভেঙে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি থেতলো করে রেখেছিলাম হাম্বলদিস্তায় রসুন। তো রসুনটা আমি থেতলো করেই দেই সব সময়, যাতে নাকি স্মেলটা ভালো আসে সেজন্য। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ মরিচ কুচি। এখন আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ওরন দিয়ে একটু ঘুটে একেবারে একটু নরম নরম করে নেব। এই শাকটা খেতে কিন্তু দারুণ মজা। তোমার পূর্ণতায় তুমি তাকেই পাশে রেখো যে তোমার শূন্যতায় সাথে ছিল। তো দেখুন আমি ওরন দিয়ে এভাবে একটু গুটাগুটি করে নিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। তো দেখুন আমি গরম ভাতের সাথে শাক দিয়ে মাখিয়ে নিচ্ছি আর একটু লেবু চিপে নিচ্ছি। কি দারুণ মজা খেতে! এরকম একটা শাক হলে আমার আর কিছুই লাগে না, মাছ মাংস এর কাছে ফেল। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।